হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। দেখো, আজকে আমরা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে অ্যানালজি। দেখো, বোর্ডে যে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোশ্চেনের মাধ্যমেই আমি কি করব, তোমাদের পুরো কনসেপ্টটা বোঝাবো যে অ্যানালজি টপিকটা কি, এই টপিকে কোন কোন লজিক ইউজ হয়, কিভাবে কোশ্চেন সলভ করব, সেটাই আমরা বুঝবো। দেখো, এই যে 4 আর কি আছে 9, এই 4 আর 9 এর মধ্যে সম্পর্ক আমার যেইভাবে হয়েছে, ঠিক এই 25 আর এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় সাথে আমার কি সম্পর্ক বের করতে হবে। এই রিলেশন 4 সাথে 9 যেমন রিলেশন, তখন 25 সাথে রিলেশন করে আমাকে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কি হবে সেটা আমাকে বের করতে হবে। এটাই কি অ্যানালজি। অ্যানালজি বা কি বলতে পারি, সিমিলারিটি, মানে এইখানে যেভাবে হয়েছে এইখানেও কি হবে সেইভাবে আমার হবে। এবার দেখো, এই অ্যানালজি টপিকে কোন কোন লজিক ইউজ হতে পারে। দেখো, সবার আগেই বলে দিই, অ্যানালজি টপিকটা অপশন বেসড। অপশনের উপর ডিপেন্ড করে আমাদের কি অ্যান্সার দিতে হবে। অপশন ছাড়া কি আমরা অ্যান্সার দিতে পারবো না, কারণ কি এই টাইপের কোশ্চেনে মাল্টিপল টাইপের কি লজিক ইউজ হয়। এই জন্য আমরা দেখবো যে কখন কোন অপশনটা নেব, কি লজিক ইউজ হয়। দেখো, যদি 4 সাথে আমি 9 সম্পর্ক দেখি, প্রথমে আমি দেখবো হচ্ছে প্রাইম নাম্বারের লজিক। দেখো, 2 এর স্কোয়ার কত 4, 3 এর স্কোয়ার কত 9, 2 আমার কি প্রাইম নাম্বার আর তার কি স্কোয়ার কত হলো 4, তাহলে 3 এর স্কোয়ার কত 9, তাহলে এটা দেখো 5 কি আমার 5 এর স্কোয়ার, তাহলে 5টা আমার কি প্রাইম নাম্বার, 5টা আমার কি প্রাইম নাম্বার। তাহলে এখানে কি হবে 6 তো হবে না, 6 আমার প্রাইম নাম্বার না, 7 কি আমার প্রাইম নাম্বার। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে 49। তাহলে কোন অপশন, অপশন এ আমার কি হবে রাইট অ্যান্সার, তাই কি না? তোমরা যদি ভালো করে দেখো, এই কোশ্চেনে আরো কি লজিক ইউজ হচ্ছে, প্রত্যেকটা অপশনই কি ঠিক হচ্ছে, কিন্তু কোন অপশনটা নেব সেটা হচ্ছে বড় কথা। তাহলে দেখো কিভাবে সবকটা অপশনই হচ্ছে। প্রথমে আমি কি দেখলাম, প্রাইম নাম্বার। কি চেক করবো, প্রাইম নাম্বারের লজিক চেক করব। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কিউবের, দেখো 2 এর স্কোয়ার কত 4, আর আমি যদি 2 এর কিউব করি কত হবে আমার 8, আর তার সাথে 1 যোগ করলে কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে 5 এর স্কোয়ার 25, তাহলে এইখানে কি হবে 5 এর কিউব প্লাস 1, তাই কি না? তাহলে 125 আর 1 কত হয়ে গেল 126। দেখো, অপশন বি আমার কি হচ্ছে রাইট হচ্ছে। তাহলে 2 নাম্বার কনসেপ্ট কি কিউব। এবার দেখো 3 নাম্বার, সি নাম্বার অপশনও কি আমার রাইট। কিভাবে দেখো, এ যদি 2 এর স্কোয়ার হয়, এ কত 3 এর স্কোয়ার, কনজিকিউটিভ নাম্বার 2 আর 3 কি কনজিকিউটিভ নাম্বার, পরপর নাম্বার, 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার, তাহলে এখানে কত 5 এর স্কোয়ার আছে, তাহলে এখানে কত হতো 6 এর স্কোয়ার, আর 6 এর স্কোয়ার হলে কত হতো আমার অ্যান্সার কি হতো 36 আমার কি হতো অ্যান্সার হতো। তাহলে অপশন সি আমার ঠিক হচ্ছে। তাহলে কোন লজিক ইউজ করেছি, স্কোয়ার স্কোয়ার। এবার দেখো, তারপরে আমরা করব মাল্টিপ্লিকেশন বা ডিভিয়েশন, মানে কি গুণ বা কি ভাগের লজিক আমি কি করব ইউজ করব। দেখো, 4 দুগুণী কত আমার 8, আর তার সাথে যদি আমি কি করি 4 দুগুণী কত আমার 8, আর তার সাথে যদি আমি 1 যোগ করি কত হবে আমার 9, তার সাথে আমার 1 যোগ করলে কত হবে 9,
তাহলে এইখানে কি হবে 25 দুগুনি কত 50, আর তার সাথে 1 যোগ করলে কত হবে আমার 51। তাহলে অপশন ডি আমার কি হচ্ছে রাইট হচ্ছে। কি হবে মাল্টিপ্লিকেশন গুণ, এখানে ডিভাইডও হতে পারে, তো কি হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন দিয়ে হচ্ছে, তাই না? তারপর আমি চেক করব অ্যাডিশন। দেখো 5 আর 4 কত 9, তাহলে 5 যোগ করলে আমার 9 আছে, তাহলে 25-এর সাথে 5 যোগ করলে কত হবে আমার 30। তাহলে দেখছো একটা কোশ্চেন মাল্টিপল আমার কি লজিক ইউজ হচ্ছে, এটা কি আমার অ্যাডিশন যোগ। তাহলে একটা কোশ্চেনেই দেখছো মাল্টিপল লজিক ইউজ হচ্ছে। এবার মাল্টিপল লজিক যখন ইউজ হচ্ছে তাহলে অ্যান্সার তো এই চারটেই 5টাই হতে পারে না, 5 এ বি সি ডি 5টা অপশন দিয়েছে তোমাদের এই কোশ্চেনটা বোঝানোর জন্য। তাহলে আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার সবার আগে হবে প্রধানত আমি গুরুত্ব দেব হচ্ছে প্রাইম নাম্বারকে, প্রাইম নাম্বারের পর কিউবকে, কিউবের পর স্কোয়ার, স্কোয়ারের পর মাল্টিপ্লিকেশন বা কি ডিভাইড ভাগ, তারপরে কি যোগ বা বিয়োগ। তাহলে এটা হচ্ছে পুরো অ্যানালজি করার প্রসেস। প্রথমে আমি কোনো কোশ্চেনে চেক করবো যে প্রাইম নাম্বারে কোনো কনসেপ্ট ইউজ হচ্ছে কেন, তারপরে দ্বিতীয়তে আমরা কি কিউব দেখবো, তারপরে কি তৃতীয়তে স্কোয়ার, 4 নম্বর আমরা কি দেখবো গুণ বা ভাগ করে হচ্ছে কিনা, 5 নম্বরে কি দেখবো আমরা যোগ বা বিয়োগ করে হচ্ছে কিনা। তাহলে এই যে 5টা প্রসেস একটার পর একটা আমরা কি করব ইউজ করব, আর অপশনের উপর ডিপেন্ড করবে যে কোনটা অ্যান্সার হবে। তোমাদের এই যে অপশনগুলো নেওয়া হয়েছে জাস্ট কোশ্চেনটা বোঝানোর জন্য। তোমাদের পরীক্ষায় কি একটাই কোশ্চেন থাকবে, একটাই কোশ্চেন সরি একটাই কি রাখবে অ্যান্সার থাকবে, যেখানে কি লজিক আমার কি হবে একটাই ইউজ হবে। আশা করি বুঝতে পারছো তোমরা কি বললাম। যে কোনো এরকম টাইপের কোশ্চেনে কি হতে পারে মাল্টিপল লজিক ইউজ হতে পারে, কিন্তু অ্যান্সার তো হবে একটাই, তাই না? তার মানে কি অপশনের উপর ডিপেন্ড করছে যে কোন লজিকটা ইউজ হবে। কিন্তু আমরা কিভাবে করব প্রসেস কি, প্রথমে প্রাইম নাম্বার দেবো, কিউব দেখবো, স্কোয়ার দেবো, তারপর কি মাল্টিপ্লিকেশন ডিভাইড প্লাস মাইনাস। তাহলে চলো আমরা কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো তো 1 নাম্বার কোশ্চেন, প্রথমে আমি কোন কনসেপ্ট লাগাবো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার দেখতে পাচ্ছ না, আমি যদি তারপরে দেখি কিউব, 2 এর কিউব কত 8, তার থেকে যদি আমি 1 মাইনাস করি তাহলে কত আমার 7, তাহলে 6 এর কিউব কত 216, তার থেকে যদি আমি 1 মাইনাস করি কি হবে আমার 215 হবে, কিন্তু অপশনে আছে না, তার মানে কি কিউব আমার ইউজ হচ্ছে না। আমি স্কোয়ার দেখি, 2 এর স্কোয়ার কত 4, তার সাথে যদি আমি 3 যোগ করি তাহলে আমার কি 7 হচ্ছে, তাহলে কি এর কি হবে 6 এর স্কোয়ার প্লাস কি হবে 3 হবে, 6 এর স্কোয়ার কত 36, আর 3 কত আমার 39, তাও তো 39 অপশন আছে না, এই তো অপশন বি। তার মানে আমার কি স্কোয়ারের লজিক ইউজ হচ্ছে, তাহলে অপশন বি আমার কি হয়ে যাবে রাইট আনসার। তাহলে লজিকটা কি ছিল, এই যে 2 এর স্কোয়ার প্লাস 3, 6 এর স্কোয়ার প্লাস 3। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন দেখো। যদি দেখো 17, 7 আর 17-এর মধ্যে রিলেশন কি, প্রথমত প্রাইম নাম্বার হবে না, যদি আমি স্কোয়ার করি অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই কি না? দেখো কিভাবে বুঝবো যে এখানে স্কোয়ার ইউজ হবে না কিউব ইউজ হবে না কেউ মাল্টিপ্লিকেশন ইউজ হবে, যখন দেখবো হঠাৎ করে কোনো নাম্বার কি হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে, তখন ভাববো কি কোনো স্কোয়ার বা কিউবের কি লজিক ইউজ হয়েছে। যখন দেখবা কি নাম্বারটা প্রায় কি মাল্টিপল মানে কারো মাল্টিপলের কাছাকাছি, তাহলে বাবা সেখানে মাল্টিপল বা মাল্টিপলের কি হয়েছে কনসেপ্ট ইউজ হয়েছে। যদি দেখো কি হচ্ছে এই নাম্বারটার থেকে এই নাম্বারটা কি হয়েছে ছোট, তখন বাবা কি ডিভাইডের লজিক ইউজ হয়েছে। তাহলে দেখো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো 7 দুগুণী কত 14 ইন্টু 2 প্লাস যদি আমি কি করি 3 করি তাহলে আমার কত হচ্ছে 17 হচ্ছে।
তাহলে এইখানে যদি আমি দেখি ইন্টু 2 হবে +3, তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন জায়গা যেটা হবে সেটা তো অপশনে দেওয়া আছে, তাই কি না? আমি দাও 130 তো আমার হতে পারে না, হয় 23 হবে না 26 হবে। 26-এর সাথে যদি আমি গুণ করি কত হবে? অনেক বেশি হয়ে যাচ্ছে, 52 হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এই অপশন হবে না। তার মানে কি অপশন 23 দেখি, 23 দুগুনি কত? 46। তার সাথে যদি আমি কি করি 3 যোগ করি, আমার কত হচ্ছে? 49। আমার তো 50 হচ্ছে না। তার মানে এইখানে কি লজিক হয়েছে? এইখানে লজিক ইউজ হয়েছে এইটা, যে এর সাথে 2 গুণ করে 3 যোগ হচ্ছে, এর সাথে 2 গুণ করে কত যোগ হচ্ছে? 4 যোগ হচ্ছে। দেখো 23 ইন্টু 2 46 আর 4 ইকুয়াল টু কত? 50। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন যায় কি হবে? আমার 23 অ্যান্সার হবে। কি হবে? 23। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট কোশ্চেন দেখো। আমি প্রথমে দেখো প্রাইম নাম্বার, 2 এর কিছু প্রাইম নাম্বার দেখতে পাচ্ছি না, তো দেখি দেখো 1 এর কিউব, এটা দেখো 2 এর কিউব আছে, এটা আমার কি 3 এর কিউব আছে। তারপরে আমার কিসের কিউব হওয়া দরকার? কনজিকিউটিভ নাম্বার, তাহলে কি 4 এর কিউব, 4 এর কিউব কত? 64, 4 এর কিউব কত? আমার 64। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমার? 64 আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 4 এর সাথে 17 যদি আমি দেখি মাল্টিপ্লিকেশন, 4 4 16, আমি স্কোয়ারও দেখি, 4 এর স্কোয়ার 16, 4 এর স্কোয়ার কত আমার? 16 আর 1 কত? 17। তাহলে 7 এর স্কোয়ার প্লাস 1 49, এটাকে 50 অপশন আছে, হ্যাঁ অপশন আছে। তাহলে কি হবে? সি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন সি রাইট অ্যান্সার। 5 নাম্বার কোশ্চেন দেখো, নাম্বার কি হচ্ছে? ছোট হচ্ছে, তাই কি না? তার মানে কি যখন কোনো নাম্বার কি হচ্ছে ছোট হবে, তখন আমি ভাববো কোনো কিছু ডিভাইডের কনসেপ্ট ইউজ হচ্ছে। আমি যদি দেখি 6 কিভাবে 2 হয়েছে, যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 হচ্ছে, কিন্তু 8কে তো 3 দিয়ে ভাগ যায় না। তাহলে কি হতে পারে? আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? আমার 3। কিন্তু 3 তো হবে না, 2 বানাতে হবে। তার মানে কি 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3। আর 3 থেকে যদি আমি কি করি 1 মাইনাস করি, আমার 2 হচ্ছে, মানে ভাগ 2 মাইনাস 1। তাহলে এখান থেকে যদি আমি কি করি 2 দিয়ে ভাগ করি আর মাইনাস 1 করলে তাহলে কত হবে? 4 দুগুণে আমার 8 আর মাইনাস 1 কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। অপশন বি আমার কি রাইট আনসার। আট আর 12-র মধ্যে সম্পর্ক যদি আমরা দেখি, 8 দুগুণি কত? 16, মাইনাস 4 12। তাহলে 6 দুগুণি কত? আমার 12 মাইনাস 4 কত হবে? 8। কিন্তু 8 তো অপশনেই নেই, 8 তো অপশনে নেই। তাহলে কি হবে বলো? তাহলে আমার অন্য লজিক খুঁজতে হবে। আট 2 এর কিউব হচ্ছে না, 4 2 8, 4 2 8 3 4 12। কিউব স্কোয়ার প্রাইম নাম্বার নেই, স্কোয়ার 2 এর স্কোয়ার প্লাস 4 যদি হয় 8 হচ্ছে, 6 এর স্কোয়ার প্লাস 4 সেটা অপশনে নেই। 4 এর 8-এর সাথে 12 সম্পর্ক,
স্কোয়ার করলাম হচ্ছে না, মাল্টিপ্লিকেশন গুণ অ্যাডিশন। যদি আমি ভাগ করি, হ্যাঁ দেখো 2 এর সাথে যখন আমি কি করছি 2 গুণ করছি মাইনাস করছি তখন 4 হচ্ছে, কিন্তু এইখানে আমার কি হচ্ছে না। কিন্তু আমি যদি দেখি 8 এর কি হচ্ছে 12 কি 1.5 গুণ, কত গুণ 1.5 গুণ, তাহলে কত হবে 8 এর সাথে যদি আমি 1.5 গুণ করি কত হচ্ছে আমার 12 হবে। 1.5 মানে কি 3/2, তাই কি না? দেখো কত হচ্ছে আমার 12। তাহলে এর সাথে যদি আমি কি করি 1.5 গুণ করি তাহলে আমার কত হবে 9 হবে। অপশন সি আমার কি রাইট আনসার। দেখো ইনটু 2 - 4 আমার এইখানে কি হচ্ছে স্যাটিসফাই করছিল, কিন্তু এইখানে স্যাটিসফাই করছিল না অপশনের সাথে, কিন্তু কি দেখো ইনটু কি 1.5 ইনটু 1.5 আমাকে অপশনকে স্যাটিসফাই করছে, তাহলে কি হয়ে যাবে কত গুণ হচ্ছে 1.5 আমার কি হয়ে যাচ্ছে গুণ হচ্ছে, তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে রাইট আনসার। অপশন সি কি রাইট আনসার। ভালো কোশ্চেন ছিল। দেখো নেক্সট কোশ্চেন, একুশের সাথে 3-এর সম্পর্ক দেখো ছোট হচ্ছে, তার মানে ডিভাইড যদি আমি 21-এর 7 দিয়ে ভাগ করি তাহলে আমার কত হচ্ছে 3 হবে। তাহলে এটাকে নিশ্চয়ই 7 দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার বেরোনোর কথা। 7 8 56, 8 থাকলো আমার 1 14, 7 2 14 মানে 82 আমার কি অ্যান্সারের কথা। অপশনে আছে, অপশনে আছে, অপশন বি আমার কি রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার। দেখো 8 নম্বর, যদি দেখি স্কোয়ার তো হতে পারে না, কারণ স্কোয়ার হতে পারে না, মাল্টিপ্লিকেশন স্কোয়ার কিউব প্রাইম নাম্বার। দেখো মাল্টিপ্লিকেশন হতে পারে। 8 দিন কত 36, 36 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে আমার কত 30 হচ্ছে। এইখানে যদি আমি দেখি 36-এর সাথে আমি যদি করে 2 গুণ করি, তার থেকে যদি কি করি 6 বিয়োগ করি তাহলে আমার কত হচ্ছে 72, আর 6 বিয়োগ করলে 66। অপশনে আছে, অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট আনসার। কি হবে অ্যান্সার এখানে কি হবে 66 হবে আমার কি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 17-র সাথে 52, দেখতেই পাচ্ছি 3 17 কত 51, আর 1 কত 52, তাহলে এখানে কত হবে 3 গুণ হবে প্লাস 1, তাহলে আমার কত আনসার হয়ে যাবে 4। অপশন বি আমার কি রাইট আনসার। অপশন বি কি হবে রাইট আনসার। কি লজিক ইউজ হচ্ছে 3 গুণ হচ্ছে আর 1 কি হচ্ছে যোগ হচ্ছে। তিনের সাথে 243, দেখো কোন নাম্বার অনেক প্রচুর বেড়ে গেছে, তার মানে কি হয় কিউব হবে, নাহলে কি হবে স্কোয়ার, বা ওর পাওয়ার কিছু হবে। স্কোয়ার দিয়ে তো সম্ভব না, কিউব দিয়েও সম্ভব না। দেখো 3-এর পাওয়ার, আমরা 3-এর পাওয়ার 5 হয় 243। তো যদি অঙ্ক করে থাকো তোমরা জানো যখন সার্চ অ্যান্ড ইন্ডিয়াস এরকম কি আসে কোশ্চেন আসে পাওয়ার বেসড কোশ্চেন, তো সেইখানে শেখানো হয় যে 3-এর পাওয়ার কত 243, তাহলে 5-এর পাওয়ার কত হয়ে যাবে 5, আর 5-এর পাওয়ার 5 কত হয় 31 25, আর 5-এর পাওয়ার 5 কত হয় 31 25। অপশন ডি কি হয়ে যাবে রাইট আনসার। তাহলে কি হচ্ছিল 3-এর পাওয়ার 5, তাহলে 5-এর পাওয়ার 5 কত হয়ে যাবে 31 25 কি হয়ে যাবে আমার রাইট আনসার। দেখো নাম্বার সিরিজ, অ্যানালজি, অন অড আউট, এগুলো তোমাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। মিসিং নাম্বার এগুলো কি ম্যাক্সিমাম কি করতে হবে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত তোমরা কি হবে পারফেক্ট হবে। দেখো আবার কি হচ্ছে ছোট হচ্ছে মানে কি ডিভাইডের কনসেপ্ট ইউজ হতে পারে। আমি যদি 2 দিয়ে কি করি ভাগ করি তাহলে কত 10, আর 10-এর সাথে যদি আমি কি করি 1 যোগ করি আমার কি হচ্ছে 11 হচ্ছে। তাহলে একে যদি আমি কি করি 2 দিয়ে আমি ভাগ করি তাহলে কত হচ্ছে আমার 51, আর 51-এর সাথে 1 যোগ করলে কত হবে 52। অপশন বি আমার কি রাইট আনসার। অপশন বি রাইট আনসার। দেখো 6 নাম্বার কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন।
সিজিএল এসেছিল। দেখো নাম্বার কি হঠাৎ অনেক বেড়ে গেছে, যদি 6 এর স্কোয়ার দিতে তো সম্ভব না, যদি 6 এর আমি কিউব করি তাহলে কত হবে 216, কি হবে 216, কিন্তু আছে কত 22, আর এই 16 সাথে আমার 6 যোগ করলে কত হবে 222 হবে, 16 সাথে 6 যোগ করলে কি হবে 22, তাহলে কি হবে 7 কিউব, 7 কিউব সাথে কি হবে 6 যোগ করতে হবে তাই কি না, তাহলে কত হবে 343, 6 তাহলে কত 349, কিন্তু 349 কি আমার অপশনে নেই, তাহলে কি হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি লজিকটাই কি কি ইউজ হয়েছে, দেখো অ্যাকচুয়ালি লজিক এটাই ইউজ হয়েছে যে 6 এর কিউব করে 6ই যোগ হচ্ছে, এখানে কি 7 এর কিউব করে কত যোগ হচ্ছে 7ই যোগ হচ্ছে, 7 এর কিউব করে আমার কত যোগ হচ্ছে 7ই যোগ হচ্ছে, তাহলে 343 আর 7 কত 350, অপশন ডি আমার কি রাইট আনসার। কিউব করে যে নাম্বারটার কিউব করছি সেই নাম্বারটাই যোগ হচ্ছে, ওখানে কি 7 ছিল 7 এর কিউব করে 7 যোগ হচ্ছে আমার 350, আমার কি হবে রাইট আনসার। দেখো 64 জিজ্ঞাসা চিহ্ন, এখানে 72 আছে আর কি 53, মানে এইখানে আমাকে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিয়েছে, তার মানে কি এদের দুজনের রিলেশন যে এরকম, তাহলে সেই রকম রিলেশনই কি হবে সেম রিলেশন এইখানে হবে। তাহলে আমি দেখি 72 আর 53 মধ্যে রিলেশন কি, দেখো 72 আর 53 তো মাল্টিপল হতে পারে না, আর কারো স্কয়ার কিউব হতে পারে না, তার মানে কি একটা ডিফারেন্ট লজিক ইউজ হয়েছে তাই কি না। দেখো যদি আমি দেখি এরকম টাইপের কোশ্চেন থাকলে আমরা এই দুটো নাম্বার ইনটু করে দেখতে পারি সেম হতে পারে, 7 দুগুণে 14, 3 5 15, না সেম না। আমি যদি দেখি এদের যোগফল 9, এখানে কত 8, সেম না। তাহলে দেখতে পারি এদের দুইজনের সাম কত 9, এদের দুজনের সাম কত 8, এদের ডিফারেন্স কত 1, তার মানে এমন দুটো নাম্বার হবে তাদের ডিফারেন্স যদি 1 হয় তাহলে এই লজিকটা ইউজ হতে পারে। তাহলে এই নাম্বারটা কি আমার অপশনে আছে তাই কি না। দেখো 4 4 কত 8, আর 6 4 কত 10, 6 4 কত 10, 10 ডিফারেন্স আমার কত হচ্ছে 2 হচ্ছে, 5 4 কত 9, 6 4 কত 10, এখানে ডিফারেন্স আমার কত হচ্ছে 1 হচ্ছে। দেখো 10 6 4 10 আর 5 4 কত 9, আমার ডিফারেন্স কত 1 হচ্ছে। তাও আমি অপশনগুলো চেক করবো, 7 ডিফারেন্স কত হয়ে যাবে 3 হয়ে যাবে, 6 ডিফারেন্স 4 হয়ে যাবে, তার মানে অপশন কি হবে বি আমার কি হবে রাইট অ্যান্সার। তার লজিক কি ছিল, এদের যোগফল ডিফারেন্স কি এখানে কি 1 হচ্ছিল, তাহলে এই পাশে কি হতে হবে এদের যোগফলের সাম কত ডিফারেন্স কত হতে হবে 1 হতে হবে, তাহলে আমার স্যাটিসফাই করে গেছে, তাহলে অপশন বি আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন 6 5 স্টার দিয়ে রাখো, ভালো কনসেপ্টের কোশ্চেন। এখন দেখো একটু ডিফারেন্ট লজিক ইউজ হবে, মাথা খাটানোর মতন লজিক। দেখো দেখেই বুঝতে পারছো প্রাইম নাম্বারের কোনো কনসেপ্ট নেই, স্কোয়ারও হতে পারে না, কিউব হতে পারে না, ভাগ হতে পারে না, তার মানে ডিফারেন্ট একটা লজিক ইললজিক্যাল টাইপের কোশ্চেন। দেখো এই নাম্বারটাকে যদি আমি দুটো ভাগে ভাগি 3 দুগুণী কত 6, আর এদের যোগ করলে কত হবে 5, তাহলে একে কি করতে হবে ভাঙতে হবে, 4 দুগুণী কত আমার, আর 2 দিয়ে দেখো 2 এর কি মাল্টিপলে ভাঙছি তাই কি না, তাহলে এখানেও কি আমার 2 এর মাল্টিপলে ভাঙতে হবে, তাহলে কত হচ্ছে 4 দুগুণী 8, আর এদের যোগফল কত হবে 4 আর 2 এর যোগফল কত হবে 6, তাহলে অপশন কি হবে অপশন সি আমার কি রাইট অ্যান্সার। তাহলে কি ছিল এদের কি করেছে 2 দিয়ে ভাগ করে কি করেছে ফ্যাক্টর তৈরি করেছে, এখানে আমি ফ্যাক্টর তৈরি করেছে, দেখছি এদের সাম কত 5, এদের সাম কত 6, তাহলে কি হবে 6 আমার কি হবে রাইট অ্যান্সার হবে। 17 60 যদি আমি দেখি 3 17 কত আমার 51, আর আগে কত না 3 17 51, আর 9 যোগ করলে আমার কত হচ্ছে 60, তাহলে এইখানেও সেম লজিক ইউজ হচ্ছে কিনা দেখো 3 কোডিং কত 60, আর এর সাথে 9 যোগ করলে কত হচ্ছে আমার 69, 69 কি অপশনে আছে, অপশনে আছে অপশন বি, তাহলে অপশন বি আমার কি হবে রাইট আনসার।
তো অপশনের উপর ডিপেন্ড করে আমাকে কি অ্যান্সার দিতে হচ্ছে, কারণ আমরা জানি, আমরা প্রথম যে কোশ্চেনটা আমি তোমাদের দেখালাম সেই কোশ্চেনে কি মাল্টিপল কি লজিক ইউজ হচ্ছে, তাই না? এবার সবকটা তো লজিক আমার কি অপশনে কি দিতে পারে না, আর অপশনে দিলেও কি আমরা প্রাধান্য দেবো কাকে? প্রথমে প্রাইম নাম্বার, তারপরে কি কিউব, তারপরে কি স্কোয়ার, আর স্কোয়ারের পরে কি মাল্টিপ্লিকেশন ডিভাইড, তারপরে কি অ্যাডিশন সাবট্রাকশন। দেখো 6 নম্বর কোশ্চেন, 6 যদি দেখি আমি 6-এর সাথে 6×10=60 প্লাস 4, 6×10=60 যদি হয় প্লাস 4 হয় তাহলে কত? 64। তাহলে 110 প্লাস 4 কত হবে? 110 প্লাস 4 কত হয়ে যাবে? 110 আর 14 হয়ে যাবে। 14 কি অপশনে আছে? অপশনে নেই। তাহলে কি লজিক ইউজ হতে পারে? স্কোয়ারের লজিক ইউজ হচ্ছে না। দেখো এটা আমি দেখতে পাচ্ছি কি 8-এর স্কোয়ার, 8-এর কি স্কোয়ার, তাহলে এটা 8-এর স্কোয়ার কি হতে পারে? এই 6-এর সাথে যদি আমি কি করি 2 যোগ করি, এই 6-এর সাথে আমি 2 যোগ করে যদি আমি স্কোয়ার করি তাহলে কত হচ্ছে আমার? 64 হচ্ছে। তাহলে এই কনসেপ্টটাই কি হতে পারে? ইউজ হতে পারে। তাহলে আমি এখানেও দেখবো 11-এর সাথে যদি আমি 2 যোগ করি, 11-এর সাথে যদি আমি কি করি 2 যোগ করি, তার যদি স্কোয়ার করি কত হচ্ছে? 13 হচ্ছে। আর 13-এর স্কোয়ার কত? 169। তাহলে অপশন বি তে আমার কি আছে? তার মানে কি অপশন বি আমার কি রাইট অ্যান্সার। তাহলে ইউজ হচ্ছে কি এই 6-এর সাথে কি আমার 2 যোগ করে তার স্কোয়ার, তাহলে 11-এর সাথে 2 যোগ করলে স্কোয়ার করতে হবে 169, আমার কি হবে? রাইট অ্যান্সার। তো খুবই ভালো লজিকের কোশ্চেন। বারবার বলছি অ্যানালজি, নাম্বার সিরিজ, মিসিং নাম্বার, এগুলো কি যত প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রিলেভেন্ট কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তোমাকে। এমন না যে হোয়াটসঅ্যাপ ফেসবুকে যে কোশ্চেনগুলো ঘুরে বেড়ায় সেগুলো কোশ্চেন তোমার কখনো প্র্যাকটিস করতে নেই। ওগুলো কোশ্চেন প্র্যাকটিস করলে কি মাথাই খারাপ হবে, আর কিচ্ছু না। আর ওরকম টাইপের কোশ্চেন পরীক্ষা আসেও না। দেখো 17 নম্বর কোশ্চেন কি বলেছে? 123-এর সাথে 4-এর রিলেশন। দেখো কিভাবে হয়েছে, যদি দেখি এই 3 দিয়ে কি করছে 12-কে ভাগ করছে, ভাগ করে কত হয়েছে? 4। তাহলে এই 72-কে যদি আমি কি করি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হবে আমার? 12। তাহলে 12 কি অপশনে আছে? অপশন ডি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। ডিতে আমার কত? 12 রয়েছে। তাহলে কি লজিক হচ্ছে? লাস্ট নাম্বার দিকে প্রথম দুটো নাম্বারকে ভাগ করা হচ্ছে, 4 হচ্ছে। 72-কে 6 দিয়ে ভাগ করা হচ্ছে, কত হচ্ছে? আমার কি 12 আমার কি হয়েছে? অ্যান্সার হয়েছে। তাহলে অপশন ডি। প্রত্যেকটা কোশ্চেন তোমরা কি করো খাতায় টোকো, তোকে লজিক গুলো বোঝার চেষ্টা করো, কোন কোন লজিক ইউজ হতে পারে। আমি যে কোশ্চেন গুলো করাচ্ছি এই লজিক গুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো, ঠিক আছে, বারবার রিভিশন করো আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে কি কোনো অসুবিধা হবে না তোমাদের। সব কোশ্চেনই তোমরা পারবে যেগুলো এক্সামে আসবে, রিলেভেন্ট কোশ্চেন। দেখো 8-এর সাথে 62 যদি দেখি আমি প্রাইম না স্কোয়ার, কিউব, 8-এর অনেক বেশি। 8-8 64 মাইনাস 2 হতে পারে, মানে 8-এর স্কোয়ার -2 হতে পারে 62। তাহলে 9-এর স্কোয়ার -2 কত হচ্ছে আমার? 79, মানে কত? 79। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট আনসার। তাহলে কি হচ্ছে? স্কোয়ার করে কি 2 কি আমার হচ্ছে বিয়োগ হচ্ছে, 9-এর স্কোয়ার করে কি 2 বিয়োগ করলে কত হবে আমার? 79। অপশন বি আমার কি রাইট আনসার। অপশন বি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে? 8 আর 12। এই কোশ্চেন অলরেডি করে এসেছি, দেখো করে এসেছিলাম না? এর কত গুণ হচ্ছে? 1.5 গুণ। তাহলে এর কত হবে? 1.5 গুণ। রিপিট হয়ে গেছে দুইবার কোশ্চেন না, অপশনে আবার নেই। দেখো তাহলে তো অন্য লজিক ইউজ হয়েছে। অপশনে কত 9 নেই, দেখতে পাচ্ছ তোমরা? তার মানে এই কোশ্চেন আর ওই কোশ্চেন কি ডিফারেন্ট, তাহলে লজিক কি ইউজ হয়েছে? 6-এর স্কোয়ার যদি আমি দেখি
হচ্ছে না, মানে কাছাকাছি স্কোয়ার হতে পারে না, কোনো কিছু মাল্টিপ্লিকেশনই হয়েছে। 8 2 16, 6 স্কোয়ার আর 6 2 12, 8 2 16 মানে 4, 6 2 মানে হচ্ছে, হ্যাঁ এইখানে দেখো 8 2 16 -4, 6 2 12 -4। দেখো এই লজিকটা কি হয়েছে, এখন ইউজ হয়েছে, ওই কোশ্চেনটা কিন্তু ইউজ হচ্ছে না। ওই কোশ্চেনটা কি সেম কোশ্চেন ছিল, কিন্তু কি 1.5 গুণ ছিল, 1 কি 2 গুণ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে, এখানে কি 2 গুণ হচ্ছে 4 বিয়োগ হচ্ছে, তাহলে অপশন কি হয়ে যাবে, এ আমার কি রাইট আনসার। দেখো সেম কোশ্চেন কিন্তু কি অপশন আমার কি দেওয়া আছে, আলাদা দেওয়া আছে। তার মানে কি হচ্ছে, এখানে দুটো লজিক আমরা শিখেছিলাম, তাই না? ওই লজিকটা ওইখানে ইউজ হয়েছিল, এই লজিকটা এইখানে ইউজ হচ্ছে। তার মানে কি অপশনের উপর ভ্যারি করছে আমার কি অ্যান্সার কি হবে। 20 নাম্বার কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো ইউনিক একটা লজিক ইউজ হচ্ছে এখানে। দেখো স্কোয়ার করে তো হতে পারে না, আর মাল্টিপ্লিকেশন করে হতে পারে না, তার মানে কি অন্য কোনো ইললজিক্যাল কোনো লজিক ইউজ হয়েছে। দেখো তো দেখি আমি, 1 এর স্কোয়ার কত, 1, 3 এর স্কোয়ার কত 9, সেটাই হচ্ছে। দেখো 1 এর স্কোয়ার আর কি 3 এর স্কোয়ার 1 আর 9, তাহলে এখানে কি হবে, 2 এর স্কোয়ার কত, 4, 2 এর স্কোয়ার কত, 2 এর স্কোয়ার কত আমার 4, তাহলে 1 এর স্কোয়ার কত হবে 1, তাহলে আমার 41 কি হয়ে যাবে রাইট আনসার। অপশন এ আমার কি হবে রাইট আনসার। তাহলে কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল নাম্বারের কি হচ্ছে স্কোয়ার হচ্ছে, 1 এর স্কোয়ার 3 এর স্কোয়ার 19, 2 এর স্কোয়ার 1 এর স্কোয়ার কত হবে 41। ভালো লজিকের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। 6 আর 2 সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে। দেখো 2 দিয়ে ভাগ হচ্ছে 1 মাইনাস হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ হচ্ছে 1 কে মাইনাস হচ্ছে, কি হবে আনসার 3। অপশন সি আমার কি রাইট আনসার। এই কোশ্চেনটা অলরেডি করেছি, রিপিট হয়ে গেছে। দেখো 22 নাম্বার, 365 90, 365 সাথে কি 90 এর সম্পর্ক, তাহলে 623 এর সাথে সম্পর্ক জিজ্ঞাসা চিহ্ন যায় কি হবে। তাহলে কিভাবে, দেখো 9 এর সাথে সম্পর্ক, আমি যদি দেখি মাল্টিপল যদি হয়, তাহলে 90 এর সাথে যদি 4 গুণ করি আমার 60 হচ্ছে, তার সাথে আমি যদি 5 যোগ করি কত হচ্ছে আমার 365। তার মানে এই নাম্বারের সাথে 5 গুণ করে 4 হতে পারে, তাই না? তো 5 গুণ করলে আমার কত 180 কাছাকাছি আসবে, হবে না। 6 গুণ করলে 5 গুণ করলে হবে না, 5 গুণ করলে এইখানেও হবে না, এইখানেও হবে না। তার মানে কি এই লজিকটা আমার কি ইউজ হতে পারে না, এই লজিকটা আমার কি ইউজ হচ্ছে না, কারণ অপশন অনুযায়ী কি আমার এই লজিকটা ইউজ হচ্ছে না। যদি একটা জিনিস দেখো, ইন্ডিভিজুয়াল নাম্বার 3, 6 আর 5 এর যদি কি করো তুমি গুণ করো, দেখো 3 6 কত 18, 18 5 কত 90, তাহলে এইখানে হচ্ছে কিনা দেখি। দেখো 6 দুগুণী 12, 3 12 কত 36, অপশনে আছে, হ্যাঁ অপশনে আছে, অপশন এ আমার কি রাইট আনসার। তাহলে এইখানে কি লজিক হচ্ছে, ইন্ডিভিজুয়াল নাম্বার কি হচ্ছে গুণ হচ্ছে। তাহলে দেখছো কত টাইপের লজিক ইউজ হচ্ছে আমাদের। তাহলে এখানে কি প্র্যাকটিস আর কিছু নেই, প্র্যাকটিস করতে হবে বেশি। তোমাদের আজকের ক্লাস পিপিটিটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আর তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি শিটও দিয়ে দেবো। দেখো সেম প্যাটার্ন রিপিট হচ্ছে, এর আগে একটা কোশ্চেন করেছি। দেখো লাস্ট নাম্বারকে দিয়ে কি প্রথম দুটো নাম্বারকে ভাগ হচ্ছে, 3 8 কত 24, 3 হয়েছে। তাহলে এখানে কি 8 দিয়ে 32কে ভাগ করলে কত হবে আমার 4 হবে। অপশন এ আমার কি রাইট আনসার। এই প্যাটার্নটা অলরেডি আমরা শিখে এসেছি। তেষট্টি 9, জিজ্ঞাসা চিহ্ন 14, তাহলে এখানে কি হতে পারে, 7 9 63, 7 গুণ
তাহলে এরও কি হবে 7 গুণ, কিন্তু অপশনে তো নাই, তাই না? 98 তো অপশনে নেই, তার মানে ডাইরেক্ট গুণ আমার কি লজিক ইউজ হচ্ছে না। তাহলে কি লজিক ইউজ হচ্ছে দেখো, স্কোয়ার তো হচ্ছে না, কিউবও হচ্ছে না, প্রাইম নাম্বারও হচ্ছে না, তাহলে কি অন্য কোনো লজিক ইন্ডিভিজুয়াল লজিক? দেখো এই 6 আর 3 যদি আমরা ইন্ডিভিজুয়াল নাম্বার যোগ করে আমার কত হচ্ছে 9 হচ্ছে, মানে এই নাম্বারটা যোগ করে কি হচ্ছে এই নাম্বারটা, তার মানে এইখানে যে নাম্বারটা হবে তাদের যোগফল কত হবে 14 হবে। তাহলে এই নাম্বারটা তো অপশনে দেওয়া আছে, দেখো 9 6 কত আমার 15, তার মানে এই অপশন হবে না। তো 8 6 কত 14, তার মানে কি অপশন বি আমার কি রাইট আনসার। আর কোনো অপশন হবে? 7 6 কত 13, হচ্ছে না। 8 5 কত 13, হচ্ছে না। তাহলে অপশন বি আমার কি রাইট আনসার। তাহলে এখানে কত হবে 8 6 হবে। কি হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বারের কি যোগফল আমাকে দেওয়া আছে। চলো নেক্সট কোশ্চেন। ভাত, তার মানে কি নাম্বার ছোট হচ্ছে মানে ডিভাইডেড রুল ইউজ হতে পারে। তাহলে 4 দিয়ে যদি আমি ভাগ করি আমার কত 18 হচ্ছে, তাহলে একে 4 দিয়ে ভাগ করলে কত হবে 14 হওয়ার কথা, কোনো অপশনে নেই। তার মানে এই লজিকটা ইউজ হচ্ছে না, ডাইরেক্ট কি 4 দিয়ে আমার কি ভাগ হচ্ছে না, তাহলে আমাকে অন্য লজিক দেখতে হবে। স্কোয়ার দিয়ে তো হচ্ছে না। যদি আমি দেখি এই দুটো নাম্বার দেখো 7 আর 2, তো তুমি যোগ করো কত হবে 9 হবে, আর 9 এর সাথে যদি 2 গুণ করো তাহলে কত হচ্ছে 18। তাহলে এইখানে হচ্ছে কিনা 5 6 কত আমার 11, আর 11 সাথে যদি 2 গুণ করি আমার কত হচ্ছে 22। অপশনে আছে? অপশন আছে, অপশন বি আমার কি রাইট আনসার। তাহলে কি হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বার যোগ করে কি 2 গুণ হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। 83 25 39 জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি সম্পর্ক? ডিভাইড যে হবে এটা একটা কি বলতো প্রাইম নাম্বার, ভাগ তো যাবে না, তার মানে ডিভাইডের রুল ইউজ হবে না। অন্য কোনো লজিক কি হবে ইউজ হবে। আমি যদি দেখি এদের যোগফল কত 11, 11 ডবল কত 22, 22 আর 3 কত 22 আর 3 25, ঠিক আছে। তাহলে 12, 12 ডবল কত 24 আর আগে কত 25, অপশনে আছে। দেখো এইখানে যদি দেখো 8 3 কত হচ্ছে আমার 11, 11 সাথে যদি 2 যোগ করে 3 যোগ করে আমার 25 হচ্ছে, ঠিক। তাহলে 9 3 কত 12, 12 সাথে যদি আমি কি করি 2 যোগ করে আমার কত 24 হচ্ছে, আর তার সাথে যদি আমি কি করি 3 গুণ করি তাহলে আমার কত হচ্ছে 27 হচ্ছে। তার মানে এই লজিক আমার কি ইউজ হচ্ছে না। তাহলে কোন লজিক ইউজ হতে পারে? অ্যাকচুয়ালি কি লজিক ইউজ হয়েছে যদি আমি এদের ডিফারেন্স দেখি, এদের ডিফারেন্স কত 5, আর 5 এর স্কয়ার কত 25, তাহলে এদের ডিফারেন্স কত 6, তাহলে 6 এর স্কয়ার কত 36। তাহলে রাইট লজিক কোনটা? ডিফারেন্স নিয়ে কি হচ্ছে স্কয়ার হচ্ছে, ঠিক আছে। কত ভালো লজিক, অপশন ডি আমার কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আর আজকের লাস্ট কোশ্চেন। 47 65, দেখো কারো স্কোয়ারও হবে না, নিশ্চয়ই কারো স্কোয়ার হবে না, কারো কিউব হবে না, কোনো মাল্টিপ্লিকেশন হতে পারে না। তার মানে কি কোনো ইললজিক্যাল লজিক ইউজ হয়েছে। 11, 11 সাথে যদি 6 গুণ করি 66 -1 হবে না। 9 5 14, 6 14 84, 1 অপশনে নেই, হবে না। যদি আমি দেখি 4 এর স্কোয়ার কত 16, 7 এর স্কোয়ার কত 49, আর 16 আর 49 যোগ করলে কত হবে 65। তাহলে এই লজিকটা ইউজ হচ্ছে, মানে ইন্ডিভিজুয়াল নাম্বারে কি স্কোয়ার করে কি হচ্ছে যোগ হচ্ছে। তাহলে এইখানে দেখি 5 এর স্কোয়ার কত আমার 5 এর স্কোয়ার কত 25, 9 এর স্কোয়ার কত
81, তাহলে আমার কত হচ্ছে 106। 106 কি আমার অপশনে আছে, মানে অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। তাহলে কি লজিক ইউজ হচ্ছে, ইন্ডিভিজুয়াল নাম্বার কি স্কোয়ার করে কি হচ্ছে যোগ হচ্ছে। তাহলে এই ছিল পুরো অ্যানালজি টপিক, আর পুরো কনসেপ্ট তোমাদের আমি কি অলরেডি শিখিয়ে দিয়েছি। জাস্ট এগুলো তোমরা প্র্যাকটিস করো। আর কি যে কোনো বই থেকে বা আমি টেলিগ্রাম চ্যানেলে প্র্যাকটিস করার জন্য কোশ্চেন দেবো, সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা এক্সামে অ্যানালজির কোশ্চেন আসলে তোমাদের মিস হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা বাই, ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।